আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা চাচা, ওনার নাম ছিল আবু তালেব। কি নাম? রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা চাচা হযরতে আবু তালেব এই রজব মাসের এই প্রথম সপ্তাহে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজির চাচা, উনি মুসলমান হন নাই, ইসলাম কবুল করেন নাই। নবীজির দাদাজান যেদিন ইন্তেকাল করেছিলেন, ওই দিন নবীর দাদাদান নবীর চাচাকে ডেকে বলে গিয়েছিলেন, হে আবু তালেব, তুই তো আমার সন্তান, আমার নাতি মোহাম্মদকে তোর হাতে রেখে গেলাম। আমার নাতির ধর্ম যদি তোর পছন্দ হয় তাহলে কবুল করবি, না হইলে কবুল না করলে না করবি, কিন্তু আমার নাতির গায়ে যেন কেউ কোনা চোখে তাকাইতে না পারে, আমার নাতির গায়ে কেউ যেন ফুলের টুক্কা দিতে না পারে। তুই আমার নাতিকে দেখশুন করে রাখবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা নাম কি? আব্দুল মুত্তালিব। কি নাম? নবীজির দাদা আব্দুল মুত্তালিব রাহমাতুল্লিল আলামিনকে নবীজির চাচার কাছে রেখে গিয়েছিলেন। নবীর দাদা বলেছিলেন, আবু তালেব রে, আমার নাতির কপালে সাক্ষী দে, সে পৃথিবীকে চমক দেখাবে, তবে আমি দেখে যাইতে পারলাম না, মারে যাচ্ছি আমি। তুই যদি দেখিস তাহলে আমার নাতির আদর্শকে গ্রহণ করবি, আর যদি আদর্শ গ্রহণ নাও করো, খবরদার আমার নাতির গায়ে কেউ যেন ফুলের টুক্কা দিতে না পারে, কোনা চোখে তাকাইতে না পারে, আমাকে কথা দাও। তখন আবু তালেব কথা দিয়েছিলেন, আব্বাজান, আমি কথা দিলাম মোহাম্মদের দিকে কেউ তাকাইলো আমি মেনে নিব না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1 নম্বর গার্জিয়া ছিলেন, পরম অভিভাবক ছিলেন। এই রজব মাসের প্রথম সপ্তাহ তিনি অসুস্থ হয়ে গেলেন। আল্লাহর হাবিব তার চাচাকে দেখতে গেলেন, চাচা শরীরটা কেমন? আবু তালেব বললেন, ভাতিজা শরীরটা ভালো না, প্রচণ্ড জ্বর, কাঁপায়া জ্বর আসছে। নবীজি বললেন, চাচা জীবনে অনেক উপকার করছেন, শরীরের কন্ডিশনে কয় আপনি বাঁচবেন না, আমি আপনাকে কি উপকার করতে পারি বলেন? আবু তালেবকে আমার কোনো উপকার করা লাগবে না, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, বেঁচে থাকো, এইটাই চাই। নবী বললেন, চাচা আপনার জীবদ্দশায় কাফের কোনোদিন আমাকে আঘাত করবে এরকম কল্পনাও কোনোদিন করে নাই, কোনা চোখে তাকাইতেও পারে নাই, কিন্তু আজকে আপনি মরে গেলে কালকে যে আমার কি হবে আমি জানি না। চাচা আমি আপনার কোনো উপকার করতে পারলাম না, আমি আপনার কাছে একটা আবেদন জানাই, চাচা গো, আমার ধর্মটা আপনার কাছে কেমন লাগে? আবু তালেব ডাক দেখো, বাতিজা দুপুরবেলার সূর্যটা যেরকম পরিষ্কার, বুঝায় দেওয়া লাগে না, সবাই চিনে, তোমার ধর্মটা আমার কাছে এরকম পরিষ্কার, এটা বুঝায় দেওয়া লাগবে না, এটা যে সত্য ধর্ম, এটা যে খাঁটি ধর্ম, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচা যদি আমার ধর্মটা আপনার কাছে এতই পছন্দশীল হয় তাহলে আপনি কালিমা পড়েন। আবু তালেবকে আস্তে কইস, বাতিজা ডাইনে বামে তাকায় বলিস। নবী কয়, এত ভয় পান কেন? কালমা পড়বেন, রবের কালিমা পড়বেন, বজ্রকণ্ঠে পড়বেন। সুবহানাল্লাহ। আবু তালেব ডাক দেয়া কয়, পড়ার টাইমে পড়ি নাই, এখন কবরে যাওয়ার টাইম, এখন আর দাঙ্গা হাঙ্গামা লাগাইতে চাই না। নবী কয়, দাঙ্গা হাঙ্গামার দরকার নাই, আপনার মুখটা আমার কানের সাথে লাগান, লাগায় আমারে শোনাইলে হবে, দুনিয়ার কাউকে শোনাইতে হবে না। আমি আপনার কালিমার পক্ষে রাস সাক্ষী হব। আপনার মুখ কানা আমার কানে লাগায় একবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার প্রথম অংশটা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার অংশটা বলা লাগবে না, শুধু তাওহীদের অংশটা। ওগো আমার চাচা যান, আমার কানে আপনার মুখটা লাগায়া বলেন, আমি শুনলে হবে, মক্কার কেউ শুনতে হবে না, হাসরের ময়দানে আমি আপনার পক্ষে সাক্ষী হব। ধরে গেল আল্লাহু আকবার। আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আমি জামিন হব। আপনি একবার কালিমা পড়েন। আবু তালেব মোটামুটি প্রস্তুত হয়ে গেছে পড়ার জন্য। ইতিমধ্যেই আবু জেহেলের বাহিনী আবু তালেবের ঘরে আইসা আবু তালেবের কয়, আবা তালেব আসবুতা, হে আবা তালেব আসবুতা, হে আবু তালেব তুমি কি ধর্ম থেকে হয়ে গেলা? আসবুতা, তুমি কি বাপদাদার ধর্ম ছেড়ে দিলা? আবু তালেব হাও কয় না, নাও কয় না। আবু জাহেলকে বললম ডালো, এটার বুকটার মধ্যে ভার দে। আল্লাহু আকবার। মৌতের টাইমে তামসা করছে কেন? এই যে এই দিক দিয়ে ঢুকাম, ওই দিক দিয়ে বের করবো, সত্যি করে কত তুই কালমা পড়ছস কিনা? আবু তালেবকে পড়ি নাই, তবে পড়ার পরিকল্পনা নিয়েছিলাম।
আল্লাহু আকবার। এবার আবু জেহেলের বাহিনীকে, আবু তালেব রে, কলঙ্কের মালা পরিস না। মানুষ বলবে সাপ যেরকম গর্তে যাওয়ার আগে সোজা হয়ে যায়, আবু তালেবও গর্তে যাওয়ার আগে সোজা হয়ে গেছে। এই বলে লজ্জা দিবে। তুমি কি লজ্জা নিবা নাকি জাহান্নাম নিবা? আবু তালেব ডাক দেখো, কাবিল তুন্নার আলালার, লজ্জার উপরে আমি জাহান্নামকে প্রাধান্য দিলাম। জোরে কর নাউজুবিল্লাহ। আমি লজ্জা বরণ করতে পারবো না, জাহান্নামে বরণ করলাম। এই বলে আবু তালেব কালমা ছাড়াই চলে গেল, বাপদাদা ধর্ম নিয়ে চলে গেল। এই জন্য আল্লাহর হাবিব হাও মাও করে কাঁদলেন, চাচা গো, এত উপকার করলেন একটা নবীকে কুলের শিশু থাকতে পর্যন্ত লালন পালন কইরা, ওই নবী যেদিন নবী হলো, ওই নবী যেদিন রিসালত পাইল, কিতাব পাইল, সে নবীর হাত থেকে হুঁসকে আপনি বেঈমান হয়ে কবরে গেলেন। চাচা গো, আমার আর্তনাদের কোনো শেষ নাই, আমার আফসোসের শেষ নাই। এই বলে অনেক কান্নাকাটি করলেন। কিন্তু আবু জেহেলের বাহিনী নবীকে আবু তালেবের কাছ থেকে উঠায় নিছে। কই তোমরা সবাই মিলে মোহাম্মদকে এখান থেকে ধরে আনতে নিয়ে সরে যাও। এই মোহাম্মদ, তুমি আবু তালেবের সাথে কি এর কানাকানি করো? হ্যাঁ, তুমি সরান থেকে, তুমি এর ধর্মতে কি করে ফেলবা? আল্লাহ নবীকে সরায় দিল। রাহমাতুল্লিল আলামিন পাশের রুমে বসে কান্দে, আর আবু তালেব বেঈমান হয়ে কবরে চলে যায়। জানাজা হইছে, কাফন দাফন হইছে, ওনাদের ধর্ম অনুযায়ী কাফন দাফন সব হইছে। তখন লাশ পুরাইতো না, কাফন দাফন হইছে। নবীজি কাফন দাফনে শরিক হইছেন। হওয়ার পর বিকালবেলায় কানতে কানতে নবী যখন বাসায় গেলেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আপনি এইভাবে কান্দেন কেন? আপনার কি হইল? আপনার চোখগুলো ফোলা কেন? আপনার মুখ ফোলা কেন? কি হইছে? কাঁদছেন কেন? আপনাকে কে গালি দিয়েছে? আল্লাহর হাবিব ডাক দেয়া, খাদিজা তুমি কি শোনো নাই? আমার একমাত্র অভিভাবক, একমাত্র গার্জিয়ান, আমার চাচা আবু তালেব আজকে দুনিয়াতে বিদায় নিছে। আমার চাচা জীবনে কত উপকার করলো, কিন্তু আমি অনেক চেষ্টা করলাম, তার কোনো উপকার করতে পারলাম না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ মরলে অবাক হওয়ার কিছু নাই। মানুষ আইছে দুনিয়াতে একদিন, যাইবেও দুনিয়াতে একদিন। কত মানুষ আসতেছে যাইতেছে, আপনার চাচাও দুনিয়াতে আসছে, দুনিয়া থেকে যাবে। এর জন্য কান্নাকাটি আমার মনে হয় ঠিক হবে না। আল্লাহর হাবিব বলেন, খাদিজা তুমি যে বলতেছো কান্নাকাটি করা ঠিক হবে না, আমার গার্জিয়ান বলতে কে আছে বলো? মানুষের বাপ মারা গেলে মা থাকে, আমার বাবাও মারা গেছে, মাও মারা গেছে। বাবা মা দুইজন মারা গেলে চাচা থাকে, আমার চাচাও মারা গেছে। চাচা মারা গেলে অন্তত দাদা থাকে, আমার দাদাও মারা গেছে। আজকে আমি মক্কা নগর বের হলে কাফেররা যদি আমারে পাথর মারে, কে আমার পাথর থেকে রক্ষা করবে? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যখন এইভাবে কাঁদতেছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এখনো বুঝেন নাই ঘটনাটা কি ঘটাইতেছে আল্লাহ? আমি তো বুঝতে পারতেছি না। খাদিজা কো, আমি সিধা সাথে এইটাই বুঝি, আপনার গার্জিয়ান আল্লাহ হয়ে গেছে, দুনিয়াতে অন্য কোনো গার্জিয়ান আল্লাহ দুনিয়াতে রাখবে না। যার গার্জিয়ান রব হয়ে গেছে, সে দুনিয়াতে দ্বিতীয় কোনো গার্জিয়ান রাখতে তার পছন্দ না, এটা কখনো রাখবে না। কথা কন, আপনি যদি এটা ফ্যামিলির গার্জিয়ান হন, আপনি যদি ফ্যামিলির কি হন, গার্জিয়ান হন, পরে যদি চাচা গার্জিয়ান হওয়ার পরে মামা যদি আবার মাতবুরি করতে হয়, চাচাই কব তৈলে তোরাই দরবার কর, আমি নাই, কি লেগা? এখন দেওয়া যা দেহ কত গার্জিয়ান বাইরিতেছে, এতদিন আমি ছাড়া কেউ নাই। কি, আমার বাবা মারা গেলে আমার গার্জিয়ান কে হবে? আমার চাচা, ঠিক আছে? এখন একটা গ্যাঞ্জাম লাগছে, গ্যাঞ্জামের জন্য এলাকা দরবার সালিশ ডাকছি, দরবার করতে আইসে কারা যায়, মামার বাড়িতে মামারে আনছি যায়। যেই মামা আনছি বাড়িতে, মামা ঢুকছে, চাচা বেহা দিছে, গরিবুর বাজারে গেছে গা। কি চাচা কই যান? গরিবুর কর জরুরি দরকার, আমি যাইতেছি, তোরা দরবার শেষ কর, আমি এটাত নাই। কি আপনি যাবেন গে? হিললে গিয়া আমি থাকতে তুই মামা লইলি, মানে মামাকে? মামা তোর মার ভাই, আত্মীয়, বিয়া সাথীদের জানা যায়, সংবাদ দিবে, হাজির হইব, সোজা যাইব গা। মাতবরি চাচাই করবে না, আরেক মাতবরকে আবার আমি নাই, এই দরবার সম্পর্কে আমি জানি না, সোজা চলে যাবে। কথা ঠিক কিনা? একজন মাতবরের উপর আরেকজন মাতবরি করতে এলে প্রথম মাতবরের কিন্তু কি লাগে না? ভালো লাগে না। আল্লাহ কয়, যেদিন আমি আয়াত নাজিল করছি, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ও আমার বন্ধু, আপনার সেফটির দায়িত্ব আমি নিলাম, আপনার নিরাপত্তার দায়িত্ব আমি নিলাম, গানম্যান লাগবে না, আমার ফেরেশতা আপনার গানম্যান, বডিগার্ড। যেরকম আল্লাহু আকবার।
খাদিজা বলেন, যেদিন আল্লাহ আয়াত নাযিল করছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ওগো বন্ধু আপনাকে আল্লাহ নিজেই রক্ষা করবেন মানুষের অনিষ্টতা থেকে, ওই দিনে বুঝে ফেলাইছি আল্লাহ আপনার গার্জিয়ান হয়ে গেছে। যেহেতু আল্লাহ নিজে আপনার গার্জিয়ান, দুনিয়াতে দ্বিতীয় গার্জিয়ান আল্লাহ বাঁচায় রাখবেন না। এই জন্যই বাপ হারানোর সাথে কিছুদিন পর মা হারাইছেন, মা হারানোর কিছুদিন পর দাদা হারাইছেন, দাদা হারানোর কিছুদিন পর আজকে চাচা হারাইছেন। কয়জন হারাইছেন? নবী কো 4 জন হারাইছি। আল্লাহ হযরতে খাদিজা বলেন, বাপ মরে গেলে মা হইলেও কিছুদিন থাকে, মা মরে গেলে বাপ থাকে, দুইজনে মারা গেলে চাচা হইলেও থাকে। আপনার চাচাও নাই, দাদাও নাই, মাও নাই, বাবাও নাই, বুঝছেন নি? আল্লাহ কোনো গার্জিয়ান বলতে আপনার রাখবে না, আপনার গার্জিয়ান একমাত্র আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। হযরত খাদিজা তো অনেক ব্রেইনের মেয়ে ছিলেন, অনেক ব্রিলিয়ান্ট, অত্যন্ত মেধাবী শিক্ষিতা মেয়ে ছিলেন। আরবের মধ্যে যখন 17 জন লোক মাত্র লেখাপড়া জানতো। কয়জন? 17 জন লোক গোটা আরবের মধ্যে লেখাপড়া জানতো। এই 17 জন নারী পুরুষের মধ্যে একমাত্র মহিলার মধ্যে খাদিজার নামেই ছিল, আর বাকি 16 জন পুরুষ ছিল। যেরকম সুবহানাল্লাহ। কত বড় শিক্ষিত হলে আল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সোজা সাপটা এইটাই বুঝি আপনার গার্জিয়ান আল্লাহ নিজে হয়ে গেছেন, এই জন্য দুনিয়াতে আপনার কোনো গার্জিয়ান রাখবেন না। নবী ডাক দেখো, এইটাই যদি সত্য হয় খাদিজা, তো তুমিও তো আমার একজন গার্জিয়ান। নবী কয়, আমি আপনার গার্জিয়ান কেমন হইলাম? কয়, সারাদিন আমি গালাগালি শোনার পর, মায়ের ফিডা খাওয়ার পর, রাত্রেবেলায় সমস্ত অভিযোগ তোমার কাছে আমি করি। আমার শরীরে কেউ ব্যথা দিলে ওই ব্যথার মধ্যে তুমি মলম লাগায় দাও, এক বিছানায় শোয় আমাকে আদর বাসনা করো, সারাদিনের মুসিবতের জন্য ধৈর্য ধারণের বয়ান তুমি আমারে করো। তুমি আমার একজন গার্জিয়ান, তুমি আমার ঘরের গার্জিয়ান, তুমি কি থাকবা না? খাদিজা কয়, মনে কিছু নিয়েন না নবীজি, এই রজব মাসের প্রথম সপ্তাহ গেল, দ্বিতীয় সপ্তাহ পার হবে না, খাদিজাও চলে যাবে। খাদিজা যখন বললেন দ্বিতীয় সপ্তাহ আমিও চলে যাব, আল্লাহর হাবিব অবাক হয়ে গেলেন। খাদিজা তুমি কি বলতেছো? কয়, এটাই কত না, এটাই সত্য, এটাই বাস্তবতা। আমি সিগন্যাল পায়ে গেছি, আমিও থাকবো না। আল্লাহ আপনার কোনো অভিভাবক দুনিয়াতে রাখবেন না, যার অভিভাবক তিনি নিজে হয়ে গেছেন। আল্লাহু আকবার। যেই কথা সেই কাজ। রজব মাসের প্রথম সপ্তাহ নবীজি চাচা হারাইলেন, দ্বিতীয় সপ্তাহে খাদিজার প্রচণ্ড জ্বর আসছে। হযরতে ফাতিমা এসে গো, নবী গো আব্বা জান, আম্মার খবর লো, আম্মা বড় অসুস্থ। ছোট মেয়েটা খবর দিছে, নবী দৌড়ায় খাদিজাতুল কুবরার ঘরে গেলেন। খাদিজা তুমি অসুস্থ? খাদিজা ওয়াহ ওয়াহ বলে ফাঁপাইতেছে। আল্লাহর হাবিব পাঁচা মারে ধরলেন, কি হয়েছে তোমার? প্রচণ্ড জ্বর আসছে আমার, আমি বাঁচবো না। খাদিজা তুমি এই কথাটা আরেকবার কইও না। না নবী গো, আমি বাঁচবো না, আমাকে মাফ করে দিয়েন। ও গো আল্লাহর হাবিব, আপনি রহমতুল লিল আলামিন। আমি 2 জায়গায় বিধবা হওয়ার পর 3য় জায়গায় আপনার কাছে বিয়ে বসছি। আল্লাহ আমার ঘরে 6টা সন্তান কবুল করছে। আমি 4টা মেয়ে হয়েছে আমার পেট থেকে, 2টা ছেলে হয়েছে আমার। বাচ্চাদেরকে আপনি আদর করিয়েন। ওগো আল্লাহর হাবিব, আমি বাঁচবো না, আমাকে মাফ করে দিয়েন। আপনি রহমতুল লিল আলামিন ছিলেন, আপনার যথাযথ খেদমত আমি করতে পারিনি, অনেক ভুল ত্রুটি হয়েছে, আমাকে ক্ষমা করে দিয়েন। আল্লাহর হাবিব কান্দে। খাদিজা জমিদার বংশের মেয়ে তুমি, অত্যন্ত মেধাবী মেয়ে ছিলে তুমি, অর্থের পাহাড় ছিল তোমার, সব আমার পিছনে, আমার সাহাবীদের পিছনে তুমি খরচ করছো। খাদিজা তুমি জমিদার বংশের মেয়ে ছিলে, অথচ তোমার পছন্দের একটা শাড়ি আমি নবী কোনো দিন তোমাকে ফিন্দাইতে পারি নাই। 2 বেলা একসাথে 2 বেলা পেট ভরে তোমার খাওয়াইতে পারি নাই। তুমি মেহেরবানি করে আমি নবীকে ক্ষমা করে দিও। আল্লাহু আকবার। নবী খাদিজার কাছে মাপ চায়, খাদিজা নবীজির কাছে মাপ চায়। এই কথা চলতে চলতে কিছুক্ষণ পর খাদিজাতুল কুবরা আল্লাহর হাবিবকে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু ওসিয়ত আপনি শুনেন, দয়া করে আমার জানাজার ইমামতিটা আপনি করবেন, আমার কবরে আপনার হাতে শুয়ায়েন, হাসরের ময়দানে প্রথম স্ত্রী হিসাবে আমার টান দিয়ে উঠায়েন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, খাদিজা আমি সব কথা তোমার রাখবো। আমি তোমার কাছে একটা কথা বলতে চাই, আমার বাচ্চাগুলো কিন্তু এতিম হয়, সিমরা হয়ে যাচ্ছে, আমি কিন্তু বিবাহ করার দরকার। বিবাহ করেন, আমার কোনো অনুমতি আছে? কোনো বাধা নাই।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে 10টা বিয়ে করছেন, কিন্তু খাদিজাতুর জীবদ্দশায় নবী অন্য দ্বিতীয় বিয়েটাও করেন নাই। মেরে ভাই দোস্ত বুজুর্গ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে নবীজি এক ধরনের দিশেহারা হয়ে গেলেন। পয়গম্বরের ঘরে মন টিকে না, ঘরে ভালো পায় না, থাকতে চায় না। নিজের পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকে বলে, যায়েদ আমার সঙ্গে আয়, বাবার কাছে থাকিস রে, একা ভালো লাগে না। বাবার কাছে থাকিস রে, একা ভালো লাগে না। আমার তাহের তৈয়ব দুইজনে মারা গেছে, আমার দুইটা ছেলে মারা যাওয়ার পর তোরে আমি ছেলে হিসাবে পালক পালছি, তুই আমার কাছে থাকিস। যায়েদ ইবনে হারেসা বলে, আব্বাজান মক্কায় থাকার পরিবেশ নাই, লন আমরা অন্য কোনো দেশে চলে যাই। নবী বললেন, কোথায় যাইবা? আপনি ভেবে দেখেন কোথায় যাবেন, আল্লাহ আপনাকে পরামর্শ দিবে কোথায় যাবেন। আল্লাহ নবী পরামর্শ করলেন, ভাবলেন, এরপরে বললেন, যায়েদ রে আমি তায়েফ যাব, আমার মাতুল বাড়ি হযরতে হালিমা সাদিয়ার দেশে আমি চলে যাব। আল্লাহু আকবার। মক্কার কাফেররা যে প্রভাবশালী, এরা যদি আমার বিরুদ্ধে লেগে যায়, আমার চাচা আবু তালেব নাই, তাহলে আমাকে রক্ষা করার মতো কেউ না, একমাত্র আল্লাহ ছাড়া। দুনিয়া দারুল আসবাব হিসাবে, দুনিয়াতেও তো অভিভাবক লাগে, এদের রাঙ্গা চোখ টক্কা দেওয়ার মতো আর কেউ না, একমাত্র তায়েফের লোকজনই পারবে। তায়েফবাসীরা মক্কাবাসীদের কেউ ঘনায় ধরে না, চল তায়েফ যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তায়েফ গেলেন। যায়া নবীজি উঠান বৈঠকে বসলেন। নির্বাচনে যেরকম উঠান বৈঠক করে এলাকাবাসী নিয়ে দানের শীষের নৌকার বয় কিনা, এমনিভাবে আল্লাহর হাবিব তায়েফে যায় উঠান বৈঠকে বসলেন। প্রিয় তায়েফবাসী, এগুলো কি? এগুলো আমাদের দেবতা। নবী বলে, এগুলো বানাইছো কি দিয়ে? মাটি দিয়ে বানাইছি। দেবতা আবার কি? এগুলোর আমরা পূজা করি। আল্লাহ নবী ডাক দেখো, খবরদার, এগুলো শিরিক। নিজের হাতে দেবতা বানায়া এগুলো একা আবার হরিরাম হরে কৃষ্ণ বলে ইবাদত করো, এটা বুকামি ছাড়া কিছু নয়। দেবতা তো উনি হবে যিনি আমাদেরকে বানাবেন, তিনি হলেন আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ, উনি আমাদের একমাত্র দেবতা। উনি ছাড়া অন্য কাউকে ইবাদত করা যাবে না, অন্য কারো সামনে মাথা নত করা যাবে না। উনি আমাদের রব, তিনি আমাদেরকে খাওয়ান, তিনি আমাদেরকে পালেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা যাদেরকে সৃষ্টি করব এরা কোনোদিন দেবতা হতে পারে না। দেবতা তো উনি হবেন যিনি আমাদেরকে সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফবাসীকে এত সুন্দর করে বুঝাইলেন, প্রিয় তায়েফবাসী, আমি আমার মাতুল দেশে এসেছি, আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বর্তমানে আমার পরিচয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার পুরাতন নাম ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এখন আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও প্রিয় তায়েফবাসী, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আমি নবীর অনুসরণ করো, আমি কথা দিলাম তোমাদেরকে সাথে নিয়ে জান্নাতে যাব। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যখন তায়েফবাসীদেরকে সুন্দর করে বুঝাইলেন, তায়েফবাসীরা নবীর কথা শুনে অনেকে কাঁদলেন, অনেকে চোখের পানি মুছলেন, আর বলেন, মোহাম্মদ অনেক সুন্দর কথা বলেছ, অনেক যুক্তিসঙ্গত কথা বলেছ, বাবা তুমি যাও, তুমি মক্কার দিকে রওনা করো। কার মনে কি আছে জানি না, কেউ যদি দুর্ব্যবহার করে তোমার সঙ্গে, এই জন্য এখানে নিরাপদ নয়, তুমি চলে যাও। আমরা যারা কালমা গ্রহণ করতে ইচ্ছুক, তাওহীদে যারা বিশ্বাসী হব, হজের মৌসুমে আসতেছি, জিল হজ মাস আসতেছে, আমরা সবাই যায় কাবা ঘরের সামনে বৈশা হেরেমের মধ্যে কালমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এই বলে মুরব্বীরা আল্লাহর হাবিবকে বিদায় করে দিলেন। মোহাম্মদ, তুমি দ্রুত এখান থেকে চলে যাও, তুমি এখানে বৈশা আগে তার দেবতার বিরোধিতা করছো, এটা সঠিক কথাই তুমি বলছো, কিন্তু কেউর গায়ে লাগতেও পারে, তোমার সাথে দুর্ব্যবহার করতে পারে, এই জন্য তুমি দ্রুত চলে যাও। আল্লাহ নবী হযরত যায়েদ ইবনে হারেসাকে নিয়ে দ্রুত তায়েফ ত্যাগ করলেন, মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। এই দিক দিয়ে দুই একটা বুইরা গিল্টি, দুই তিনটা সমাজে দুই একটা গিল্টি ফ্যাশন না থাকে কিনা, সব মুরব্বী কিন্তু সমান না, দুই একটা মুরব্বী আছে ফ্যাস লাগায়, আছে কিনা? সব মুরব্বীরা রাতভর মিটিং করিয়া দরবার করে একটা বিষয় সমাধান করে লাইছে, আর একটা বুড়িয়া দাঁড়ায় কয়, না না এ দরবার মানি না, এটা আমার বুঝনে আছে, শনিবার এটা আবার বইয়া মেডে লইয়া, শুনছেন কথা, শনিবারে বলে আবার বইব, তাহলে রাত বড় হারাহারি হলাম কিতা, রাত যেটা হয়েছে এটা হয়েছে না, এটা আমি মানি না। পিছন দিয়ে বকাটা ফুল হন দুইটা দাঁড়া কহ ঠিক গেছে আমরা চাষা, এইটাই শনিবার আবার বহন লাগবো, এই মানে দরবারটা শেষ। এই যে রাতটা বড় উবার চিল্লাইলেন 3টা পর্যন্ত, সব মাটি করে দিয়েছে এক বুড়িয়া, কথা ঠিক কিনা? এরকম কেটে ফ্যাশন নিয়ে দুই একটা থাকে কিনা?
ওই তায়েফের মুরব্বীরা সব আল্লাহর হাবিবকে মানছে আর বলছে মুহাম্মদ তুমি চলে যাও, আমরা হজের মৌসুমে আসতেছি, কালমা পরে মুসলমান হব। কিন্তু দুই একটা মুরব্বী ডাক দেয়া কো দুনিয়াত বাচ্চা লাভ নাই, কষ্টেটা কি মুহাম্মাদে আমগো বাড়ির উড়ানে বয়া আমগো দেবতাদের বদনামটা করছে, মুহাম্মদ রে অক্ষতভাবে মক্কায় যাইতে দেওয়া যাবে না, মার পাথর মার, মাটির সাথে মিশায় ফালা। জোরে কর নাউজুবিল্লাহ। এই যে বুড়িয়া দুই তিনটা কয় পোলাপান কে কই আসো জলদি আয়। কিছু পোলাপান সমাজে খারাপ পোলাপান থাকে না, যেন হুই ডুহায় না কোরাল ডুহায় দেয়, এরকম কতরি আছে না, উগ্রু পোলাপান। এ উগ্রু কতরি আছে আয় কষা কোহান কিতা কবে এটা দুনিয়াত বাচ্চা লাভ আছে। যে মূর্তি পূজা আমরা করছি, আমগো বাপেরা করছে, আমগো দাদা আছিন না হেরা করছে, আমগো দাদার দাদা আছিন না হেরাও এই দেবতা পূজা করছে। আর আজকে মোহাম্মদ কত বড় সাহস, আমগো বাড়ির উড়ানে বসে থেকে এই দেবতাদের বদনামটি করে গেছে। আর দেখ দেবতাটি কিভাবে কান্তাছে, এটার বিচার অন লাগবে। দেবতা বলে কান্তাছে, কি করা লাগবো? বিচার করা লাগবো। এই জন্য লেলিয়ে দিয়েছে মার পাথর মার। এই যুবকরা মার মার কয়ে পিছন দিয়ে দৌড়াইতে শুরু করছে। আল্লাহ নবীও দৌড়ায়, পিছন দিয়ে কাফের যুবকরাও দৌড়ায়, পাথর মারতেছে। নবী বলেন লিমা তাজরিবুন, কেন গো তোমরা পাথর মারো? আনতা মজনুন, তুমি পাগল। জোরে কর নাউজুবিল্লাহ। নবী বলেন লাস্তু বিমজনুন, আমি পাগল নই, ওয়ালাকিন্নী আবদুল্লাহ ওয়া রাসূল, আমি আল্লাহর বান্দা এবং তার রসুল, আমাকে মাইরো না। কে শুনে কার কথা, তবু পাথর মারতেছে। আল্লাহ নবী পাথরের আঘাতে একবার জমিনে পড়ে যায়, আবার জমিনে উঠে দাঁড়ায়, আবার দৌড় দেয়, আবার পড়ে যায়, আবার দৌড় দেয়। এইভাবে দৌড়ায় দৌড়াটা বাগানের মধ্যে উঠছে। উইটা বলতেছে বাগানের মালিক কারা রে? আমার দুইটা ছেলে দুটোটাই মারা গেছে, এই ছেলেটাকে আমি পালক পালছি, আরে তোমরা সেভ করো। ওই আঙ্গুর বাগানের মালিক হযরতে আদ্দাস এবং আদ্দাসের আরেকজন সাথী ছিলেন, তারা দুইজন এসে নবীজির পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা ছোট মানুষটাকে এক জায়গায় লুকাইছে। এরপরে তারা নবীকে মারা শুরু করছে, উপর করে শোয়া পিঠের মাথে পাথর মারে। আর নবী কান্দে, মাইরো না মাই রোনা কাফের, মাইরো না, আমি নবী, আমি নবী পাগল না। লা তাজরিবুনি লাস্তু বিমজনুন ওয়ালাকিন্নী আবদুল্লাহি ওয়া রাসূলু, আমারে তোরা মারিস না রে, আমি পাগল নই, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। কে শুনে কার কথা? মারতেই আছে, মারতে আছে। আল্লাহর হাবিব বেহুশ হয়ে গেলেন, দাঁতে দাঁতে খিল লেগে গেছে, জামি লেগে গেছে। এরপরে তায়েফের যুবকরা চিন্তা করছে নিশ্চয়ই মোহাম্মদ মারা গেছে, ধাক্কা দেয়, নবী লড়ে না। এরপরে তারা পলাইছে। ইতিমধ্যে জিবরাইল হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা নবীজির মাথায় পানি ডালে। আল্লাহর হাবিবের মাথায় পানি ডালতে 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 নবীজি যখন চোখ খুলে তাকাইছেন, জ্ঞান ফিরে আসছে। দেখে জিবরাইল মাথায় পানি ডালে। আল্লাহর হাবিব অভিমান করে বললেন, জিবরাইল এতক্ষণের তোমার সময় এসে আমাকে এভাবে মারল। এই তায়েফের যুবকরা, ওই সময় তুমি কে কোথায় ছিলা? আর এখন তুমি ফানি ডালার সময়, ফানি দেওয়া লাগতো না, তুমি চলে যাও, যাও যাও। জিবরাইলের সাথে নবী রাগ করলেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমাকে বদদুয়া দিয়েন না গো নবীজি, আমি আল্লাহর হুকুমের আগে আসার ক্ষমতা নাই। আপনাকে যখন মারতেছিল তখন আমি আকাশে পয়রা থেকে রুদন করছি, আল্লাহ আমাকে যাইতে দেন, যাইতে দেন। যারে না বানাইলে দুনিয়া বানাইতেন না, ওই নবীকে মাইরে ফালাইতেছে, আমাকে যাইতে দেন। কিন্তু আল্লাহ আমাকে আসতে দেয় নাই। আল্লাহ একটু দেরি করে জিবরাইল, আমার বন্ধুর উম্মতের গুনাহগুলো মাফ হয়ে লোক। আল্লাহু আকবার। ওগো নবীজি, আপনার উম্মতের গুনাহ মাফ করে আল্লাহ আপনারে মায়ের খাওয়াইহা আমার উপরে রাগ করলে কি হবে? আমি আল্লাহর হুকুমের 1 সেকেন্ড আগে আসার ক্ষমতা নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাবিব ডাক দেখো, জিবরাইল এতক্ষণে তুমি কি সংবাদ নিয়ে আইছো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি একা আসি নাই গো, আমি 40,000 ফেরেশতার বহর নিয়ে আইছি, 20,000
20,000 ফেরেশতা ওই পাহাড়ে বইছে, 20,000 ফেরেশতা ওই পশ্চিম পাহাড়ে বইছে, মাঝখানে তায়েফের এলাকা। আপনি অনুমতি দেন, আপনি অনুমতি দিলে দুই পাশ থেকে পাহাড় গোড়া উপরে আইনে এমন জোরে চাপ দিবেন গোটা তায়েফবাসীকে পাউডার বানায় ফেলবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই এত আঘাত প্রাপ্ত হওয়ার পরেও জিব্রাইলকে ডাক দিয়ে কয়, লা লা জিব্রাইল, আমি অনুমতি দেব না। নবী দোয়া করে, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ তুমি আমার কওমকে হেদায়েত করো, এরা আমারে চিনে নাই গো, এরা আমাকে চিনে নাই, আমি এদেরকে ধ্বংস করার পারমিশন দিতে পারবো না। আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর হাবিব বলেন, জিবরাইল, এরা আমাকে যেখানে মেরেছে আমি এখানেই তাদেরকে ক্ষমা করে দিয়ে গেলাম, আমি আর এদের থেকে কোনো প্রতিশোধ নিব না। তুই একটা কাজ কর, আমি অসুস্থ হয়ে গেছি, আমারে মক্কা পৌঁছায় দে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে কুলে করে উড়াল দিয়ে মক্কায় পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে যখন ঢুকলেন, সমস্ত শরীর রক্তাক্ত, জামা কাপড় সব লাল, জুতাগুলো পায়ের সাথে লেগে গেছে, কুল জুতা ছিল, শো জুতা, এই কুল জুতাগুলো রক্তের সাথে কষের মতো নবীজির পায়ের সাথে লেগে গেছে। আল্লাহর হাবিবের রক্তমাতা জামা দেখে মক্কার কাফেররা মাথায় খুনসরা হয়ে গেছে, খুনসরা হয়ে গেছে। তরবারি বের করে, কে কোথায়, জলদি আয়। মুহাম্মাদের ধর্ম আলাদা হতে পারে, আমাদের ধর্ম আলাদা হতে পারে, কিন্তু মুহাম্মদ কুরাইশের সন্তান, কুরাইশের গায়ে কে হাত তুলছে রে? প্রতিশোধ না নিয়ে বাড়িতে ফিরবো না, এই চেহারাটা নিজের বউ বাচ্চাকে দেখাবো না। জোরে করে আল্লাহু আকবার। এইভাবে কুরাইশরা যখন লাঠি সুটা নিয়ে বের হয়ে গেছে, মেয়েরা পর্যন্ত উন্মুক্ত তরবারি নিয়ে বের হয়ে গেছে। নবীজির চাচতো বোন হযরত উম্মে হানি, যিনি হযরতের শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ছিলেন, হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও পর্যন্ত তরবারি ডাক দেয়, কারারে আমার ইয়েতিম ভাইটারে তোরা কে মারছস রে? আমি উম্মে হানির তরবারির আঘাত থেকে তুই বাঁচতে পারবি না, আমি তোর মাথা না কাইটা ঘরে ফিরবো না। এটা মহিলা পর্যন্ত তরবারি ঘুরাইতেছে আর বলতেছে, আমার ইয়েতিম ভাইটারে তোরা কে মারছস? আমি উম্মে হানির সামনে আয়, এই মহিলার তরবারির থেকে বাঁচতে পারবে না। আল্লাহর হাবিব ডাক দেখো, বোন রে, ও আমার চাচতো ভাইরা শোনো, আমাকে তায়েফবাসী যেখানে মারছে আমি তাদেরকে সেখানে ক্ষমা করে দিয়ে, আমার রক্তের প্রতিশোধ নিলে আমি এত খুশি হব না, যদি কালমা পড়ো তার চেয়ে বেশি খুশি হব আমি। আল্লাহর হাবিব বললেন, সবাই কালমা পড়ো, আমি প্রতিশোধ নিব না। আল্লাহ আমাকে প্রতিশোধ পরায়ণ করে পাঠায় নাই, আমাকে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার বন্ধু আপনাকে দুজানের রহমত করে পাঠাইছি। মেরে ভাই দোস্ত বুজুর্গ, হযরত উম্মে হানি নবীকে গোসল করাইলেন, নতুন জামা কাপড় পরাইলেন, আগের জামা কাপড়গুলো ধুইয়া দিলেন, খাবার দিলেন। নবী খাবার খায় না, বিছনা দিছে, ভাইয়া তুমি আমার ঘরে ঘুমাও। চাচতো বোনের ঘরে বিছানা করে দিছে। আল্লাহর হাবিব সেখান থেকে গড়াগড়ি করছে, ঘুম আসে না, শুধু বুক ফাইটে কান্না আসে। আবার নবীজি সেখান থেকে চাদরটা কম্বলটা নিয়ে হাতিমে কাবায় চলে আসলেন, বাইতুল্লাহর হাতিমের মধ্যে এসে শুইয়া আল্লাহর ঘরের দিকে নবী তাকায় বিলাপ করে, ওরে বাইতুল্লাহ, আমারে না বানাইলে আল্লাহ তোরেও বানাইতো না। আমার কাফেররা এইভাবে মারল, তোর মালিক কই ছিল রে বাইতুল্লাহ? আমার এইভাবে মারল তায়েফের যুবকরা, তোর মালিক কই ছিল আমি জানতে চাই। আমার না বানাইলে আল্লাহ তোরেও তো বানাইতো না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব এইভাবে হাতিমে কাবার মধ্যে বিলাপ করতে 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 ঘুমায় গেলেন। চোখের মধ্যে ফানি, কোনায় কোনায় ফানি জমে রয়েছে। নবী আমার ঘুমায় বসছে, সাথে সাথে আল্লাহ ডাক দেখো, জিবরাইল চতুর্থ আকাশে যাও, বুরাকটা লও, তুমি হবে বুরাকের ড্রাইভার, মিকাইল হবে বুরাকের হেল্পার, আমার বন্ধু হবে ভিআইপি যাত্রী। এক টানে আমার বন্ধুকে আমার বাড়িতে পৌঁছায় দাও। বলেন আল্লাহু আকবার। মেরে বায় দুস্থ বুজুর্গ, তিন কারণে মেরাজ। কয় কারণে? তিন কারণে মেরাজ। এক নম্বর কারণ,
রজব মাসের প্রথম সপ্তাহ নবীজির চাচা হারাইলেন। 2 নম্বর কারণ দ্বিতীয় সপ্তাহ বেগম হারাইলেন। তৃতীয় কারণ তৃতীয় সপ্তাহ তায়েববাসী কর্তৃক নির্যাতনের শিকার হলেন। কয়টা বিপদ, কটা বিপদ! রজবের প্রথম সপ্তাহ চাচা আবু তালেব হারাইলেন। দ্বিতীয় সপ্তাহ একমাত্র স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হারাইলেন। তৃতীয় সপ্তাহ তায়েববাসী কর্তৃক নিষ্ঠুর নির্যাতনের শিকার হলেন। 3টা বেদনা কলিজার মাঝে চাপা দিয়েছে। এই দুঃখ বেদনা নিয়ে যখন হাতিমে নবী শুয়ে রইলেন, রব্বুল আলামিনের সহ্য হয় নাই। যেহেতু আল্লাহর মাহবুব, কথা কোন ঠিক কিনা? এই নবী আল্লাহর মাহবুব কিনা, হাবিবুল্লাহ, কথা কোন ঠিক কিনা? নেহে দো জাহাঁ মে মিসালে মোহাম্মদ, জমালে খুদা হ্যায় কমালে মোহাম্মদ, हमारा मोहम्मद खुदा का प्यारा, जमाले खुदा है कमाले मोहम्मद। नबी हो वली हो, नबी हो वली हो, सब उनका मोहताज, जमाले खुदा है कमाले मोहम्मद। माशुक खुदा है आशिक मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद। मरहबा। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন বন্ধু 3টা বেদনা, কয়টা বেদনা? 1 নম্বরে চাচা হারানোর বেদনা, 2 নম্বরে বিবি হারানোর বেদনা, 3 নম্বরে তায়েববাসীদের নির্যাতন। 3টে বেদনা বুকে চাপা দিছে। নবী ঘুমায় পড়ছে। একটু হইতেছে ঘুমের মধ্যে, একটু হইতেছে আল্লাহর হাবিব। আল্লাহ ডাক দেয়, গো জিবরাইল, বুরাক লইয়া যাও। এই বুরাক নামক প্রাণী এর আগে জমিনে কোনোদিন আসে নাই। এটা মাটির প্রাণী নয়, এটা আকাশের প্রাণী। 4র্থ আকাশ থেকে বুরাক নিয়া বাইতুল্লাহর সামনে বুরাকটা বাইদা জিবরাইল আলাইহিস সালাম নিজের গাল মোবারক নবীজির পায়ের সাথে লাগায়া দিলেন, অথবা সালাম দিলেন, অথবা জিব্বা দিয়ে চাঁটা দিলেন। আল্লাহর হাবিবের ঘুম ভেঙ্গে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আল্লাহ আমার পাঠাইছে আপনাকে আল্লাহর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। নবী গো, আপনি প্রস্তুত হন, আপনাকে গোসল করাবো। জোরে কর আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে স্বর্ণের গামলা নিয়ে আইছে। ওই গামলার মধ্যে আল্লাহু আকবার জমজমের পানি উঠাইয়া ওই পানি দিয়ে নবীজিকে গোসল করাইলেন। সিনা মোবারক অপারেশন করাইলেন, ওপেন হার্ট সার্জারি করাইলেন। সিনা মোবারক সাজ করার পর আবার সেলাই করলেন, শুকায় গেল। এরপরে বললেন বুরাকে চড়ে বসেন। নবী বুরাকে চড়ে বসলেন। জিবরাইল সামনে দেয়া ড্রাইভার, পিছন দেয়া মিকাইল হেল্পার, মাঝখানে আল্লাহর হাবিব। চোখের পলকে বুরাক বাইতুল মুকাদ্দাসে পৌঁছে যায়। যারা কারণ আল্লাহু আকবার। তাহলে মেরাজ কেন? 3 কারণে মেরাজ। এরপরের প্রশ্ন, মেরাজ কিভাবে? এই যে শুরু হলো কিভাবে, এরপরের প্রশ্ন মেরাজ থেকে কি পেলাম? কথা কোন ঠিক কিনা? এই যে মেরাজ শুরু হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শুরু করলেন বাইতুল্লাহ থেকে, যাবেন বাইতুল মুকাদ্দাসে। 1700 কিলোমিটার। কত কিলোমিটার? প্রায় 2000 কিলোমিটার কাছাকাছি জায়গা। নবীজি মক্কা থেকে রওনা করলেন মদিনা, বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে। রাস্তার মধ্যে 4টে বিরতি দিয়েছেন। প্রথম বিরতি হলো মদিনা শরীফ। জিবরাইল রে, আমি কি বাইতুল মুকাদ্দাসে এসে গেছি? না। এখানে নামাইছো কেন? হুজুর, এটাই আশ্রব এলাকা, এখানে কিছুদিন পর হিজরত করে আপনি আসবেন। এলাকাটা দেইখা যান, 2 রাকাত নামাজ পড়ে যান, দোয়া দিয়া যান, দোয়া নিয়ে যান। নবী তখন বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পথে ইয়াসরবে, মানে মদিনা। ইয়াসরব মানে কি? যেটা পরবর্তী নাম হয়েছে মদিনা। এইভাবে 4টা জায়গায় তিনি বিশ্রাম করলেন। তিনি তুরে সাইনা পর্বতে বিশ্রাম করলেন। এরপরে তিনি আল্লাহুম্মা দায়ান নগরীতে বিশ্রাম করলেন। এরপরে তিনি বাইতুল লাহাম, যেটাকে বর্তমানে বেতলেহেম বলা হয়, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান, বাইতুল লাহামে তিনি বিশ্রাম করলেন। 4 জায়গায় বোরাক বিরত দিয়া এক টানে বোরাক বাইতুল মুকাদ্দাস পৌঁছে যায়। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল বোরাকটা বানছে, আমাকে
বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকাইছে, আমি মসজিদের ভিতরে ঢুইকা দেখি 100 লক্ষ নবী রাসূল সব কাতার বন্দী হয়ে বসে রইছে। সমস্ত নবীরা সেখানে বসা, শুধু ইমাম সাহেবের জায়গাটা ফাঁকা, এছাড়া কোনো ফাঁকা জায়গা নাই। আমি সেখানে গেলাম, ফা আম্মানি জিবরিল, জিব্রাইল আমাকে ইমাম বানাইলেন। ফা সাল্লাইতু বিহিম রাকাতাইন, আমি সমস্ত নবীদেরকে মুক্তাদি বানাইয়া আমি ইমামুল মুরসালিন হয়ে 2 রাকাত নামাজের ইমামতি করলাম। সুবহানাল্লাহ। এই নামাজটা কোন ওক্তের নামাজ ছিল? ওক্তিয়া নামাজ তখনও ফরজ হয় নাই, এই জন্য এই নামাজটা হয়তো তাহাজ্জুদের ছিল, নতুবা নফল নামাজ ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজের ইমামতি করলেন। এরপরে তিনি ধারায় ভাষণ দিলেন, প্রিয় নবী রাসূলগণ, ওগো আমার আব্বা জান আদম, ওগো আমার বাবা হযরত ইব্রাহিম, সবাই এখানে আছেন। আল্লাহ আমাকে দাওয়াত দিয়েছেন তার বাড়িতে যাওয়ার জন্য, আমি আল্লাহর বাড়িতে যাই। আপনারা দোয়া করেন সহি সালামতে ফজরের আগেই যেন উম্মতের কাছে পৌঁছাইতে পারি। আল্লাহর হাবিব অন্য অন্য নবী রসুলগণের সাথে কথা বললেন, সব নবী রসুলগণ নবীকে দোয়া করলেন, যাও বাবা যাও, তুমি আমাদের আদরের সন্তান, তুমি আমাদের আদরের ভাই, তুমি আমাদের গর্বের ধন, তুমি ইমামুল আম্বিয়া হয়েছ আজকে, তুমি ইমামুল মুরসালিন হয়েছ আজকে, আমাদেরকে মুক্তাদি বানায় তুমি নামাজ পড়ছো, তুমি যাও। আল্লাহর হাবিব বলেন, সেখান থেকে বাইতুল মুকাদ্দাসের গেইটে গেলাম, বোরাক নিয়ে আইসে আবার উঠবো, যাব সিদরাতুল মুনতাহা, আল্লাহু আকবার বলেন, বাইতুল মামুরের গোড়ায় যাব। বোরাক নিয়ে আসছে জিব্রাইল, হঠাৎ করে দেখি আমার সামনে ট্রে হাজির। ট্রে বুঝেন, 60 ট্রে আছে না, একটা ট্রে নিয়ে ফেরেশতারা দাঁড়াইছে। আমি দেখি ট্রের মধ্যে 3টা গ্লাস। কটা গ্লাস? একটার মধ্যে পানি, আর একটার মধ্যে দুধ, আর একটার মধ্যে মদ। কটা গ্লাস? 3টা। একটার মধ্যে গ্লাসে পানি ভরা, আরেকটাতে মদে ভরা, আরেকটাতে দুধে ভরা, একটাতে পানিতে ভরা। আমাকে বলছেন, মিন আইন শিতা ইশরাবি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, যেখান থেকে মন চায় আপনি পান করেন। নবী কো, আমি পানিও পান করি নাই, আমি শরাব পান করি নাই, আমি মদও পান করি নাই, পানিও পান করে নাই। মাঝখান থেকে দুধের গ্লাসটা লইয়া ঘট ঘট করে নবী পান করে ফেলছেন। সুবহানাল্লাহ। নবী যখন পানি পান করলেন, ফেরেশতারা স্লোগান ধরছে, আসাবতাল ফিতরাতা, আসাবতাল ফিতরাতে ইয়া রাসূলুল্লাহ, আসাবতাল ফিতরাতা। নবী গো, আপনি যথাযথ সিদ্ধান্ত নিয়েছেন, আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। মারহাবা মারহাবা উম্মতে মুহাম্মাদিয়া, মারহাবা। জোরে বলেন আল্লাহু আকবার। উম্মতে মুহাম্মাদের যখন মারহাবা শুরু হয়ে গেল, নবীকে আসবতাল ফিতরাতা বলো। নবী বললেন, এটা বলছো কেন ফেরেশতারা? কয় কারণ আছে। কয় কি কারণ? কয় ফাইন শারিবতাল মা, আপনি দুধ পান না করে যদি পানি পান করতেন, গারিকাত উম্মাতুকা, আপনার সমস্ত উম্মত পানিতে প্লাবিত হয়ে মারা যাইত। ওয়াইন শারিবতাল খামার, আর আপনি যদি মদ পান করতেন, গাওয়াত উম্মাতুকা, আপনার সমস্ত উম্মত গুমরা হয়ে যেত, পথভ্রষ্ট হয়ে যেত, সবটি মদখোর হয়ে যাইত। আপনি পানির থেকেও বাঁচাইলেন, মদের থেকে বাঁচাইলেন। আপনি দুধ পান করলেন, দুধ মানি নির্ভেজাল, দুধ মানি শরীয়ত, দুধ মানি ইসলাম, দুধ মানি জান্নাত। আপনার অধিকাংশ উম্মতে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাবি অনেক খুশি হইলেন। এরপর উপরের দিকে রওনা করলেন। প্রথম গেইটে গেলেন, জিব্রাইল কলিং বেল টিপ দিল, যায় দেখে দরজা তালা মারা, আসমানের গেইটে তালা মারা। জিব্রাইল কলিং টিপ দিছে। ওই পর থেকে জিজ্ঞেস করে, মানান তাকে আপনি? জিবরিল, আমি জিব্রাইল। তুমি জিব্রাইল? ঠিক আছে, তোমার তো চিনছি। ওমান মা কা, তোমার সঙ্গে কে? মোহাম্মদ, আমার সঙ্গে মোহাম্মদ। গেট খুলে না, আবার প্রশ্ন করে, হাল উরসিলা ইলাই, কোন মোহাম্মদ? ওনাকে রিসালত দেওয়া হয়েছিনি, ওনাকে ডেকে আনার জন্য আপনাকে পাঠানো হয়েছিনি? কহ ফাফুতিহা লানা, নবী বলেন সাথে সাথে গেট খুলে দেওয়া হয়। আমার পরিচয় নিছে, গেট খুলে দিয়েছে। ফাইজা আনা বি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই মাত্র গেটটা খুলছে, ছায়া দেখি হযরত আদম আলাইহিস সালাম ফুলের মালা নিয়ে দাঁড়ায় রইছে। যে আদম একটু আগে বাইতুল মুকাদ্দাসে আমার পিছনে দাঁড়ায় নামাজ পড়ছে, ওই আদমরে আয়া দেখি গেটের মধ্যে দাঁড়ানো।
কি গো বাবা কোত্থেকে আইলেন? আইসি তোমার পিছনে নামাজ পড়ে তোমার আগে চলে আইসি। কেন? তোমাকে শুভেচ্ছা জানানোর জন্য। আল্লাহর হাবিব বলেন ফারাহাবানি, আমাকে মারহাবা মারহাবা বুলায়া, আমার বাবা আমাকে সংবর্ধনা দিলেন, মারহাবা বললেন, আহলান সাহলান বললেন, ও দালি বিল খায়ের, এবং কল্যাণের জন্য দোয়া করলেন। যেরকম সুবহানাল্লাহ। এইভাবে 7টা আকাশে একাধিক নবীর সাথে আমার দেখা। 6 নম্বর আকাশে মূসা নবীর সাথে দেখা। 7 নম্বর আকাশে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা। 7 আসমান পাড়ি দিয়া আমি বাইতুল মামুর বরাবর গেলাম, সিদরাতুল মুনতাহা, সীমান্ত এলাকার বড়ই গাছের নিচে। জিবরাইল আমাকে বুরাক থেকে নামায় দেখ, হুজুর আমারও সীমানা এখানে শেষ, বুরাকের সীমানা এখানে শেষ। আমি জিবরাইল, এটা বর্ডার, বুরাকের জন্য বর্ডার, এখান থেকে আল্লাহর বাড়ির সীমানা, আপনাকে নেয়ার জন্য রফরফ আসতেছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আপনি এখানে দাঁড়ান, আমাদের উপরে যাওয়ার ক্ষমতা নাই। রফরফ এসে গেছে, লিফটের মতো টিপ দিছে, আল্লাহর বাড়ির রফরফ নবীর সামনে হাজির। নবী উইটে আবার টিপ দিছে একটানে আল্লাহর বাড়িতে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর বন্ধু আল্লাহর বাড়িতে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন সামনাসামনি বসাইলেন, একদম কাছে বসাইলেন। আল্লাহ বলেন সুম্মা দানাম ফাতাদাল্লাম ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে সুম্মা দানা ফাতাদাল্লা, অতবার আমার বন্ধু আমার কাছে আসলো, খুবই কাছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমার বন্ধু আমার কাছে আসলো, একান্ত কাছে। ফাকানা কাবা কাউসাইনি আই ফাকানা মিসলা কাউসাইনি। কাবা কাউসাইন কা क्या माना? মিসলা কাউসাইনি। আমার বন্ধু আমার কত কাছে আসছিল। আল্লাহ কয় দনকের 2 মাথার মতো। দনকের রশি ধরে টান দিলে দনকটা বেক্কা যেরকম একটা মাথার একটা মাথা কাছে আইসে যায়, আমার বন্ধু আমার আরো কাছে আইসে গেছিল। যখন আল্লাহু আকবার। ফাতাসুম্মা দানা ফাতাদাল্লা, অতঃপর আমার বন্ধু কাছে আসলেন, অতি কাছে। ফাকানা কাবা কাউসাইন, এ কাছে আসাটা ছিল একদম দনকের মাথার নাই। ফাওহা ইলা আবদিহি মা ওহা, ওই সময় আমি আল্লাহ আমার বন্ধুর সাথে যা বলার তাই বলেছিলাম। এগুলো আপনাদেরকে বলা যাবে না আমি কি বলছিলাম। আল্লাহ বলতেছেন ফাওহা ইলা আবদিহি মা ওহা, আমার বন্ধু তার বান্দার সাথে, তার দুস্তের সাথে যা বলার তাই বলছিল। মুহাদ্দিসিন কেরাম বলেন কি বলছিল? এটা তো একমাত্র আল্লাহ জানে। হয়তোবা আল্লাহ এই প্রশ্ন করছিল, দুস্ত আমার বাড়িতে আপনি আইছেন, বন্ধুর বাড়িতে, বন্ধু আমার জন্য কি নিয়ে আসছেন কন? তখন নবী বলেছিলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত। বলেন আল্লাহু আকবার। নবী বলেছিলেন আত্তাহিয়াত, ওগো আল্লাহ আমার জীবনে জবান খরচ করে যা কামাই করছি আপনার জন্য, জীবন খরচ করে যা কামাই করছি আপনার জন্য, টাকা পয়সা দান খরচ করে যা কামাইছি আপনার জন্য, আমার রুহানি ইবাদত, আমার জিসমানি ইবাদত, আমার মালি ইবাদত, তিনও কিছু ইবাদত গাঠুরি বাইদে আপনার জন্য নিয়ে আইছি। সুবহানাল্লাহ। এটাই নবী বলছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহু আকবার। আল্লাহ আপনার জন্য তাহিয়াত আনছি, আপনার জন্য তাইয়্যিবাত আনছি, আপনার জন্য সালাওয়াত আনছি, আপনার জন্য তিনটাই নিয়ে আইছি। আমার জীবনের মালের কামাই আপনার জন্য, আমার জবানের কামাই আপনার জন্য, আমার জীবনের কামাই আপনার জন্য। সুবহানাল্লাহ। নবী ডাক দেখো, আল্লাহ ডাক দেখো, বন্ধু তুমি আমার জন্য 3টা আনছো, তোমার জন্য 3টা রাখছি। যেরকম আল্লাহু আকবার। নবী কয় কি রাখছেন? আল্লাহ কয় আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দোস্ত সালামও তোমার জন্য রাখছি, রহমতও তোমার জন্য, বরকতও তোমার জন্য রিজার্ভ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বি ডাক দেখো, আল্লাহ এত শান্তি, এত রহমত, এত বরকত একা নিব হবে না, আমার উম্মতকে শরীক করলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বলো আল্লাহু আকবার।
আয় আল্লাহ শান্তি আমিও নিলাম, আপনার নেককার বান্দা আমার উম্মতেরকেও দিলাম। আল্লাহু আকবার। তাকে বলে রহমতুল্লিল আলামিন। মেরে ভাই দোস্ত বুজুর্গ, মেরাজ কিভাবে? এইভাবে মেরাজ। আল্লাহর বাড়িতে যাওয়ার পর এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো বন্ধু, এবার আসল কথা শুরু করে। কি কথা? হাদিয়া তো দেওয়া নেওয়া শেষ, এখন আসল কথা। এক সপ্তাহের ব্যবধানে চাচা হারাইছেন, পরের সপ্তাহে বেগম হারাইছেন, পরের সপ্তাহে তায়েববাসী দিয়ে মায়ের খাওয়াইছি, মনে তো অনেক কষ্ট পাইছেন। নবীকে কলজাটা ফাইটে গেছে আমার। ইয়া রাসূলুল্লাহ, এর বিনিময়ে আপনি আমার কাছে কি চান এবার কোন? আমার বাড়িতে আইনে আমি বলবো যা চাইবেন তা দেব। নবী ডাক দেখো, আল্লাহ আমাকে আপনি যে উঁচু জায়গায় আনছেন, এই উঁচু জায়গায় অন্য কোনো নবী আসছেনই না, জিব্রাইল আইসেনি কয় না, জিব্রাইল মিকাইল মালায়ে মুকাররাবিন পর্যন্ত আইতে পারে নাই, রসুল নবী আসতে পারেন নাই। কইয়ে তো উপরে আপনাকে আপনি আমাকে আনছেন যেখানে অন্য কোনো নবী রসুল ফেরেশতা আসতে পারে নাই। আমি খুশি হয়েছি আল্লাহ, আমি দুনিয়ার কোনো বিচার এখানে চাই না, আমি চাই আমার উম্মতের জান্নাত জাহান্নামটা আমাকে একটু দেখায়া দেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব উম্মতের জান্নাত জাহান্নাম দেখার জন্য দেওয়ানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতারা জান্নাত দেখাইতে শুরু করলেন। নবী কয়, একটা বিল্ডিং এর কাছে গেলাম, যায়া দেখি ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। এমন বিল্ডিং জীবনেও দেখি নাই, এমন আধুনিক গ্লাস লাগাইছে, ভিতর বাহির সমান একদম দেখা যায়, স্বচ্ছ কাঁচ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নবীরা জিজ্ঞাসা করলো, সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ ওই বিল্ডিংটা কাদের জন্য? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিমান আলানাল কালাম ওয়া আতআমাত তাআম ওয়া আফশাস সালাম ওয়া সাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। চারটে কাজ যারা করবে, নরম ভাষায় মানুষের সঙ্গে কথা বলবে, ওয়া আতআমাত তাআম গরিব দুঃখী মুসলমানকে মাঝে মাঝে যারা দাওয়াত খাওয়াইবে, নম্র ভাষায় কথা বলবে, মানুষকে যারা খানা খাওয়াবে। 3 নম্বর আফশাস সালাম, যারা সালামকে প্রচার এবং প্রসার করবে। 4 নম্বর সাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাত্রে ওই সময় ওইটা নামাজ পড়ে যখন মানুষ ঘুমায়, মানে তাহাজ্জুদের নামাজ পড়বে। এই 4টা কাজ যারা করবে, আপনার ওই উম্মতকে ওই বিল্ডিংয়ের মধ্যে জাগিদার বানানো হবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে বলছেন, ওয়াবুদুর রহমান ওয়া আতঈমুত তাআম ওয়া আফশুস সালাম ওয়া সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। জোরে কোন সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর হাবিব আর একটু সামনে যায় দেখি সুন্দর বিল্ডিং, অত্যন্ত বিল্ডিং, এত সুন্দর বিল্ডিং জীবনেও দেখি নাই। অবাক হয়ে গেছি। আমি মনে মনে কইতেছি, ফেরেশতারা রে, কাল লাগে বুঝি আল্লাহ বিল্ডিংটা বানাইছে। হঠাৎ করে দেখি আমার বিল্লাল বিল্ডিংয়ের সামনে দাঁড়ায় রয়েছে, সামরা জুতারি ফইরা ছোট্ট ছোট্ট করে হাঁটতেছে। কিরে আপনি কে? কৌজুর আমার আপনি কোন? আমি তো আপনার বিলাল। আল্লাহু আকবার। আমি আপনার আশেক, আপনি কি আমার চিনেন না? নবী কো কেমনে চিনবাম? তুই তো আসিলে চুলের মতো কালা, আর এখানে যে দুধের মতো সাদা। আল্লাহু আকবার। বেলাল, ও আমার বেলাল, তোরে জিন্দা রাইকে আইছি মক্কায়, তুই জান্নাতে আইলি কেমনে? তোরেও দেখলাম, তোর জান্নাত দেখলাম। ফেরেশতারা কো, নবী গো, ইসলামের জন্য এমন কোনো রিমান্ড নাই যা বেলাল সহ্য করে নাই, এই জন্য বেলালের জান্নাতটা আল্লাহ আপনাকে অগ্রিম দেখায় দিছে। আল্লাহু আকবার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবী বলেন, সাহাবায়ে কেরাম, আমার বেলালকে হাতে পায়ে বাইদা কাফেররা মরুভূমির মধ্যে টানছে আর কুত্তর মতো ফিডাইছে। এরপরও বেলাল বলতো, আহাদ আহাদ আহাদ। আহাদ অর্থ কি? এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ। বেলাল আহাদ বলা বাদ দেয় না, এই জন্য বেলালকে ফিডাইতো, জল্লাদ রাখছে, জল্লাদের বেতনভুক্ত করে রাখছে। সকাল থেকে দুপুর পর্যন্ত একজনে ফিটাইতো, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আরেকজনে ফিটাইতো। ফিডাইতে ফিডাইতে জল্লাদ অসুস্থ হয়ে যাইতো। বেলাল বলতো, আরো জোরে মারো, যত জোরে মারো এত এশকের মহব্বত বাইরে যায়। আল্লাহু আকবার। হযরত বেলালকে এমন ফিডাইতো,
আল্লাহু আকবার, জল্লাদ অসুস্থ হয়ে যাইতো, শরীর ব্যথা হয়ে যাইতো, এরপরও হযরতে বেলাল নবীর দিকে তাকায় বলতো, কি মধু খাওয়াইলি মোরে, কি আগুন জ্বলছে অন্তরে। আল্লাহু আকবার, কি মধু খাওয়াইলি মোরে, কি আগুন জ্বলছে অন্তরে, আমার পাগল মনটা রয় না গরে, পাগল মনটা রয় না গরে, কেমনে কই সেই কাহিনী, আয়ের সকল মৌলার পাগল কলব কর নোরানি, আয়ের সকল খুদার পাগল কলব কর নোরানি, যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা। কথা ঠিক কিনা? যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা, আমার প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায়, প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায়, জীবন মরণ হয় ফানি, আয়ের সকল খুদার পাগল কলব কর নোরানি, আয়ের সকল মৌলার পাগল কলব কর নোরানি। যেরকম মারহাবা লিল্লাহ তাকবীর। সভাপতি সাহেবের আগমন, শাইখুল হাদিস আল্লামা মতিউর রহমান সাহেবের আগমন, নারায়ে তাকবীর। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমি বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জাহান্নামে যায় দেখে একটা মানুষ এত বড় ফ্যাট, মাথাটা ছোট, ফ্যাটটা ডোলার মতো বড়। বাহির থেকে দেখা যায় সাপ কষা বান্ধে রইছে, শুধু তার কলিজার মধ্যে কামড়াইতেছে, আর আল্লাহ গো বাবা গো মা গো কয়েসে চিল্লাইতেছে। নবী বললেন, ফেরেশতারা রে, আমার এই উম্মতটার অপরাধটা কি? এক কোটি কোটি সাপ তার কলিজাটা কামড়াইতেছে আর সে চিল্লাইতেছে। ফেরেশতারা গো, নবী গো, এরা আপনার উম্মতের সুদখোরের দল, যারা সুদে টাকা লাগায় খাইতো আর বুড়িটা মুড়া করতো, এদের ওই সুদের টাকা এখন অজগর সাপ হইছে। নাউজুবিল্লাহ। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, আল্লাহর হাবিবের মেরাজ কেন? 3 কারণে। মেরাজ কিভাবে এইটাও বললাম। এখন সর্বশেষ কথা, মেরাজ থেকে কি পেলাম? মেরাজ থেকে কি পেলাম? আল্লাহর হাবিব দীর্ঘদিন আল্লাহর বাড়িতে বেড়াইছেন, দীর্ঘদিন বেড়াইছেন। নবী যেন বুঝতে না পারে জন্য চন্দ্র সূর্য কন্ট্রোল করছেন, গড়ির কাঁটাও কন্ট্রোল করছেন, ঘুরে নাই। নবী যেন বুঝতে না পারে, কিন্তু ভিতরে ভিতরে 28-30 বছর গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হঠাৎ বলতেছেন, আল্লাহ আমি আর থাকবো না, চলে যাব উম্মতের কাছে, আমার উম্মতের জন্য পেট ফুরে। আল্লাহকে আরো 2-4 দিন বেড়ান, কয় না আর 1 মিনিটও বেড়াবো না। যদি না একদিন থাকেন, কয় না আধা দিন থাকেন না, 1 ঘন্টা থাকেন, কয় 1 সেকেন্ডও থাকবো না, আমি চলে যাবো। আল্লাহ কো ঠিক আছে, থাকবেন না, জোর করে তো রাখা যাবে না, যান। নবী কো যান মানে কি খালি হাতে যাবনি? আমার উম্মতরও কিছু হাদিয়া দেন। আল্লাহ কো কি হাদিয়া দিতাম? কয় আমাকে যে আইটেম দিছেন আমার উম্মতকে কে আইটেম দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, কো ঠিক আছে বন্ধু, আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিলাম, এই নামাজে দাঁড়াবে, নামাজটাকে মেরাজ ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যখন মেরাজ নামক নামাজ দিলেন, নামাজ নামক মেরাজ দিলেন, মেরাজের নামটা শোনা মাত্রই নবী খুশি হয়ে গেছে। আল্লাহ আমাকে তুমি আকাশে উঠায় মেরাজ করাইলা, আর আমার উম্মত জমিনে নামাজে দাঁড়াবে, এটা মেরাজ ঘোষণা করলা। 50-50 এটা কোনো বেশি না, এটা আমার উম্মত পারবো। এই জন্য নবী কোনো আপত্তি না করে 50 নিয়ে রওনা করে দিছে। সুবহানাল্লাহ। যখন 7 তলায় আইছে, 6ষ্ঠ আসমানে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, হেই যে গেছিলেন আজ গাইতেছেন আপনি? নবী কয়, হেই যে কিতা কস? হেই যে মানে না হইলে তো 20-30 বছর আগে গেছেন আপনি, আজ জেনে মাত্র আইতেছেন। মানে আমি বুঝলাম না ইব্রাহিম, আপনি কোন কি? আয় হায়, কোন কি মানে বহু বছর আগে আপনি গেছেন। নবী কয়, আমারও তো আল্লাহ কইছে 1-1.5 মিনিটের কথা, এত বছর কোন দিয়ে গেল? কইটা কি আপনার ধরতে দিব?
চন্দ্র জাগার দ্বারা, সূর্য দ্বারা, আকাশের গতিবিধি কন্ট্রোল, ঘড়ির কাঁটা কন্ট্রোল, কিচ্ছু ঘুরে না। আপনি বুঝবেন কেমনে? আপনার বয়সও একটা ঠিক জায়গায় রাখা হয়েছে, এটার বয়স চুলদারিও ফাঁকা নাই, যেরকম আল্লাহু আকবার। আচ্ছা যা হোক, আপনি না বুঝলে তো বালাই। তো এতদিন পরে আইসেন, কি লই আইসেন? মাত্র 50 ওয়াক্ত নামাজ দিছে, মাত্র দিছে। আলহামদুলিল্লাহ, এটার উপরে সবর আদা করেন, সবর করে আপনার উম্মতরে করেন নামাজটা ঠিক মতো পড়তো। আর একটা কথা কইেন, জান্নাতের জমিন ফাঁকা, এখানে তসবিহাত পড়লে বাগান হবে, যেরকম সুবহানাল্লাহ, গাছ হবে। এই আমার পক্ষ থেকে দাওয়াতটা পৌঁছায় দিয়েন, যান 50 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করেন। ইব্রাহিম বিদায় দিয়ে দিচ্ছে, এসব 6 তলায় গেছে, 6ষ্ঠ আকাশে গেছে। মূসা নবী কয়, আপনি মাত্র আইতেছো? সর্বনাশটা না করছে, আল্লাহর বাড়িতে কত লম্বা বেড়ানে দিয়েছেন আপনি? নবী কয়, আমি বুঝলাম না, ইব্রাহিম ওই কথাগুলো, আপনি ওই কথা কোন? আমি কি অনেক দিন থেকে আসছি? অনেক দিন মানে বহু বছর, আপনি তাই কল্পনা করতে পারেন এত বছর থেকে আসছেন। পরে কি নিয়ে আইছেন? মাত্র 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মাত্র কই, আর গুড় হয়ে যাইব গা, মাত্র কত না 50 ওয়াক্ত? কয় না, এটা তো মেয়েরাজ। অজ্ঞা মেয়েরাজ, আমি বনি ইসরায়েলের উপরে 2 ওয়াক্ত নামাজ আনছিলাম। কয় ওয়াক্ত? জোহর আসরের মাঝখানে 2 রাকাত, এশার মাগরিবের মাঝখানে 2 রাকাত, রাত 2 রাকাত, দিনে 2 রাকাত, এই 4 রাকাত নামাজ, 2 ওয়াক্ত নামাজ। এটি বনি ইসরায়েল পারে নাই। আর আপনি 50 শিগগির যান। এখন আল্লাহ, মূসা নবী আমার কইছে আমার উম্মত নাকি পারবো না। আমার কথা কইন, আপনার কথা কোন লাগতো না? আপনি তো লাজুক মানুষ, হাবিবুল্লাহ, আপনি তো কইতেন না, আমি জানি। আমার নামটা কইন, যে আমার নামে যদি কমে তবু তো উম্মত বাচ্চা গেল, যেরকম সুবহানাল্লাহ। আপনার নাম কইম, কিন্তু কইলাম আমার নাম কইতাম না, আমি জীবন ওটা হাঁটতাম না, আমার জিব্বাটাতে বাইরে তো না কথাটা। হ্যাঁ, মূসা বাইরন লাগতো না, আমার কথা কোন যে যাই কইছে, মূসা হেগম্বর আমার পাঠাইছে, কইছে আমার উম্মত নাকি এত নামাজ পারতো না, একটু কমাই দিলে দেওয়ান, তবে আমি রাজি আছি। কিন্তু মূসা নবী কইছে এটা পারতো না বলে, এখন কোনটা করবেন করেন। আল্লাহ কো, যাক, একজন উলুল আজম নবী আপনাকে পাঠাইছে, তার সম্মানার্থে 5 ওয়াক্ত কমাই দিলাম, যেরকম আল্লাহু আকবার। চলে আসছে, আসার পরে মূসা আলাইহিস সালামকে কত কমলো? 5। আর কত আছে? আবার যান, আরো 5 কমাইছে, হবে না, আবার যান। 9 বার পাঠাইছে। কয়বার? সংক্ষেপে বলতেছি, নবীকে কয়বার পাঠাইছে? 9 বারে কত কমছে? 45। আছে কত? 5। মূসা কয় আবার যান। নবীকে, আমার পাগল ভাইছোস? ইন্নী আস্তাহি মিনহু, আমার বড়ই লজ্জা লাগে, আমি আর পারবো না। আরে যান না বাবা, একটা ওয়াক্ত কমলো, ফজরটা কমলো, তো মাসলেন যে শীত পরে সওয়ালে উফায় না। এই যে সামরার মোজা ভাও দইছি না, উপরেতে মোসাও করছি, ভাও ঠান্ডা হলে ফেসার গড়বড় হয়ে যায়, বুড়ো হয়ে গেছে এখন। যান, 1 ওয়াক্ত কমলো তো, এশাটা কমলো তো বাঁচলেন, মাগরিবটা হইলে উঠতে উঠবো, এশা বরণ লাগতো না। কয় না, আমার শরম লাগে, আমি পারতাম না। কত হলে দূরে থাকেন। আল্লাহ নবী আর যায় নাই। কত রয়েছে? 5। কয় ওয়াক্ত রয়েছে? ইহুদিরা কয়, হে মুহাম্মাদের উম্মতেরা, চিনলে নাম করে নামাজে দাঁড়ায় খালি গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রুল মাগদুবি আলাইহিদ-দাল্লিন। আল্লাহ অভিশপ্তদের ফতে না, বিভ্রান্তদের। ওই যে আমগরে মাগদুবি আলাইহিম গালিটা দেশ, আমগরে সিনস, আমরা তোদের নমাজ 50 কমায় 5 করছি, কি উপকারটা করছি বেটা? আর তুমগো নবী একটু কমায় নাই, সোজা চোখ বুঞ্জা রওনা করছে 50 ওয়াক্ত নিয়া। আর আমগো নবী উপকার করছে তোদের, 45 ওয়াক্ত নামাজ কমায় দিল। কিন্তু আমরা ইহুদির নামটা হুনতারস না, নামাজে দাঁড়াই আমগরে বদ্ধ দেশ খালি কোচ গায়রুল মাগদুবি আলাইহিম। আল্লাহ অভিশপ্তদের ফতে না, আল্লাহ অভিশপ্তদের ফতে না। আমরা কি অভিশাপ করছি? এগুলো আমাদেরকে বলে, কথা কোন ঠিক কিনা? আমরা বলতে চাই তোমাদের নবী উপকার করে না, আমার নবী উপকার করছে, যেরকম সুবহানাল্লাহ। আমাদের নবী 9 বার পাঠাইছে, আপনাদের নবীকে নমাজটি কমাইছে, বাঁচাইছে, নাহলে সারাদিন খালি নমাজে ভরণ লাগলো আপনারা। 1 সালাম ফিরাইলে না, হিরে আজান দিল, নামাজ সালাম ফিরাইলে আবার একামত দিল, কত নামাজ পড়লো না, আডু উডু গিরা গুড়ো ভেঙ্গেল আল্লাহ। কিন্তু আমগো হেগাম্বরে বাঁচাইছে। এরা কয়, কারাই কয়? ইহুদিরা। আমরা বলে, মার থেকে মাসির দরদ বেশি না, কতক্ষণ ঠিক কিনা? মার থেকে মাসির দরদ কিনা? মার থেকে ফুফুর দাম বেশি না, মার থেকে খালার মায়া বেশি না। মা তো মাই, মার কোনো বিকল্প নাই, কতক্ষণ ঠিক কিনা? আমার নবীর চেয়ে তোর নবীর মায়া বেশি না বেড়া। কয়তো হলো তুমগো নবী নমাজ কমাইলো না, কি লেগে? আরে বেকুফের গরু বেকুফ। এইটার কয়টা উত্তর তোর দরকার? আমি 5টা উত্তর দিলাম। কয়টা উত্তর? 1 নম্বর উত্তর হলো, আমার নবী কি লেগে চুপ করে 50 নিয়ে রওনা করছে। তার 1 নম্বর উত্তর হলো, আমার নবী চাইছিল উম্মতরে বাইল কোনো মতে 50-এ রাজি করাই এলাম। যখন উম্মত 50 রাজি হয়ে যাব, তখন তো খালি নমাজি ভরণ লাগবে একটু পরে পরে, তখন ফেডের দান্দা করার তো সময় নাই। তো আল্লাহরও আমি বাইল দিয়ে ফেডের জিম্মাদারিটা রাজি করাই লাইতাম, যেরকম সুবহানাল্লাহ।
আল্লাহরে কইলাম আমার উম্মত খালি নমাজ পড়বো, আলটাল বাউনের সময় নাই, এই সমস্ত জ্বালা হালানি এই করো, দুহানদারি করো, অটো চালাও, কিচ্ছু সময় না, উম্মত খালি নামাজ পড়বো আর সালামটা ফিরে দেখবো ফেরেশতারা জান্নাত থেকে খাবারটা বাইরে থুয়ে দিছে, খালি এইভাবে আটটা ধুয়ে খালি খাইয়া পরে তালবাড়ি দনের সময় না, হিরে নামাজে দাঁড়ায় পড়বো, ফেরেশতারা আসমানে না তালবাড়ি ধুইব, জোরে কোন সুবহানাল্লাহ। বেড়া আমি চাইছিলাম এইটা, কিন্তু তোগো নবী তো দিল না, কামটা করতো, ফ্যাসটা লাগাইছে আমারে, কয় নামাজ কমান, নামাজ কমান। কমাইলে কি হয়েছে? আলবাউন কি কমছে? বেড়া এ ফাঁসক তো ভরতে না আলবাউনের জ্বালায়, কথা কোন ঠিক কিনা? আর আমার নবী চাইছিল 50 হলে ও 50, অসুবিধা নাই, ফেডের দান্দা আল্লাহকে দিয়ে দিব, জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আমরা ঘন ঘন নামাজ পড়লে অসুবিধা হইল না, কারণটা কি? বাত তো রেডি। আর বাত কি ফাঙ্গাস মাছ দিয়ে দিল? এটা কি ফুলটি মুরগি 160 টাকা কেজিটা দিল? আসমানি 1 নম্বর মুরগি, আল্লাহু আকবার। ঘি দিয়া বাজা কালো জিরা চাউলের ভাত, বাজান রেডি খাইলে ডায়াবেটিস হইল না, গ্যাস্ট্রিকের বড়ি খাওয়ান লাগলো না। বাঁচলায় 3000 বছর, 4000 বছর, এখন তো 40 বছরে লাডি 3 লইছো, মেয়ে বে হয়ে গেছে মাঝখানে, কথা ঠিক না? তাহলে মুসা নবী বাঁচাইলো না, করে বিপদে পারলো। তা আমার নবী তো চাইছিল তো 50 হলে 50-এ রাজি আছি। আল্লাহরে কইলাম তুমিও ফেডে বাতে রাজি হয়ে যাও, আমার উম্মতের টাইম মতো খালি বাটটা ফাটাই দিবা, উম্মত খায়া তালবাড়ি কিন্তু দইতাত্ত না, হিবার নামাজে খারাপ হয়ে পড়বা, আল্লাহু আকবার, জোরে কোন সুবহান। ইহুদিদেরকে 1 নম্বর জবাব, খামখেয়ালি না, কিতাব থেকে বলছি, জমালের রেফারেন্স দেয়া জালালের হাসিয়া দেখেন। 2 নম্বর উত্তর, কয় নম্বর উত্তর? আমার নবী নিজের পক্ষ থেকে নামাজ কমাইতে কয় না। কেন কয় নাই? আমার নবী জানতো আমার উম্মত হয়তো 50 পারতো না, কিন্তু নিজের পক্ষ থেকে না কয়া অন্য নবীর রেফারেন্স কেন ইউজ করছে, অন্য নবীর রেফারেন্স কেন ব্যবহার করছে? তার কারণ হলো আমার নবী যদি নামাজ কমানোর জন্য যাইতো নিজের পক্ষ থেকে, নামাজের ডিউটি কমতো, সাথে সাথে সওয়াবও কমে যাইতো। কিন্তু অন্য নবীর রেফারেন্স ব্যবহার করার কারণে ডিউটি কমছে, কিন্তু সওয়াব কমতে নবী দেয় নাই। সুবহানাল্লাহ। এটার মধ্যে হিকমত আছে। আমার নবী চিন্তা করছে, আমি মেয়েরাজে উপূর্ব উঠার টাইমে তো কত নবী পাইছি, প্রত্যেকটা গেটে গেটে নবী পাইছি, যাওয়ার টাইমে তো ফামু, হেরার সাথে দেখা হইব, দেখা হইলে হেরাই তো আমার হিয়াই দিব যে এত নামাজ পারতো না, তখন হেরার নামটা দেয় কমু, তাহলে ডিউটি কমলে সব কমতে দিব না। যখন 5 ওয়াক্ত নিয়ে রওনা করছে, নবী কয়তে 5 লইয়ে যাইতাম নাকি আরো কমাইবেন? কোন আর কম যাইতো না, তো 5-এই আমার উম্মত আদায় করবো, তাই না? কহ তোমার উম্মতের আমার সালাম কইও, আর বললো 5 ওয়াক্ত নামার টাইম মতো পড়ার জন্য, ওকর 5 ওয়াক্ত সোয়াবটা সালামটা ফিরানোর সাথে সাথে আমি লিখকে দিই। নবী কো মুড়েও মানি না, সোয়াব 50-এ দিতে হইব। ককে 50 দিতাম কা? আপনি না বারবার কমাইছেন, আপনি ইনসাফ করে কমছো, আমি কি কমাইতে কইছিলাম? এটা মুসা হেগাম্বর আমার পাঠাইছে, আমি তো কমাইতে আসি নাই, আমি কোনোদিন কমাইব না, আমার উম্মতের ডিউটি কমাবো কেন? এটা মুসা নবী ফাটাইছে। এই মুরব্বী মানুষ বারবার কয়, মুরব্বীর কথা মনে লাগে না, উনি তো আমার আগে নবী হয়েছে, এই মুরব্বী সব ফাটাইছে, আমি আইছি, ওনার কথা কমাইছেন কি লেগিয়া? সব কমাইলে মানি না, মানব না, যেরকম আল্লাহু আকবার। আল্লাহ কয় ঠিক আছে, ডিউটি 5, সওয়াব 50, যেরকম আল্লাহু আকবার। এই ডিউটি 5 করে 50-এর সওয়াব ঠিক রাখার জন্যই আমার নবী নিজে কিছু কয় না, অন্য নবীরে দেখো আইছে। এর অর্থ এই নয় মায়া নাই, মায়া আছে, 50-এর মায়া আছে, 5-এর মায়া নাই, মায়া বেশি আছে, কম নয়, কত ঠিক কিনা? আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আদার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। ওমা কিরে এত তাল কেন কারেন্টের? ভাই জেনারেটর দিয়ে রাখেন, 2 মিনিট পরে পরে কাটলে হইব। আল্লাহ, কারেন্ট তো ওইদিকে জ্বলতেছে, দেখা যায়। মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। কয়টা উত্তর শুনতি? আমার সময় নাই, 9টা ছেড়ে দিব, আর 3 মিনিট আছে। বলেন, আমি হালুয়াঘাট যাব, বহু দূরে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কয়টা উত্তর শুনতি? কয়টা উত্তর শুনছেন? 2টা শুনছেন না? 3 নম্বরটা শুনেন, আরো মজার, যেরকম আল্লাহু আকবার। কেন আমার নবী না নিজের পক্ষ থেকে নামাজ কমাইতে কইলেন না? মুসা নবীর রেফারেন্সে গেলেন। মুসা নবী তো মাতবরি করছে, আমার নবী সিনিয়র। কন আমার নবী কি? মুসা নবী জুনিয়র, আমার নবী কি? সিনিয়র। সিনিয়র অফিসারকে জুনিয়র অফিসার কোনোদিন কমান্ডিং করতে পারে না, কথা কোন ঠিক কিনা? এই এসপি সাহেবরে কি ওসি সাহেব কোনো হুকুম দিতে পারে?
দারোগা সাহেবকে কোনোদিন ওসি সাহেবকে হুকুম দিতে পারে? তাহলে মূসা নবী আমার নবীর হুকুম দিব কেমনে, যান নামাজ কমা, এই কথাটাই তো বেয়াদবি হবে। কথা ঠিক কিনা? তাহলে ঘটনাটা কি করছে? ঘটনা করছে কি জানেন? আসল ঘটনা হইল আল্লাহ তাআলা তার বন্ধুকে ভিতরে ভিতরে 27 বছর রাখছে, আরো কিছুদিন রাখতে চাইছিল, বন্ধু বুঝে লাইছে না, ও অনেক দিন হয়েছে মনে হয় আমি আইছি, মনে সাক্ষী দিতেছে, এটা 1.5 মিনিট 2 মিনিটের ঘটনা না, কয়েক বছর হয়েছে জামুগা। পয়গাম্বর কোনো অবস্থাতে থাকবে না, দড়ি খাড়া ছিঁড়ে দেবগা। এই জন্য আল্লাহকে যাইবে নিয়ে রাখবাম কিভাবে? তো একটা কাজ করছি, মুসারে 50 ওয়াক্ত নামাজ দিয়া দিছি, তুই আমার পক্ষ থেকে 6 তালা খার হইবি, খার হয়ে খালি কবি যে আমনের উম্মত তত নামাজ পারতো না, খালি খালি এই কথাটা কইবে, নবী যে দৌড়টা ধরাইব উম্মতের মায়ায় নমাজ কমানোর লাগে, বন্ধু তো নমাজ কমাইতে আইব, আর আমি আমার বন্ধুকে প্রাণ ভরে দেখবো, প্রাণ ভরে দেখবো, প্রাণ ভরে দেখবো, যেরকম সুবহানাল্লাহ। এছাড়া এই লোকটার আটকানোর কোনো বাও নাই। এই জন্য বেশি করে নামাজ দেয়া। আবার মূসা আলাইহিস সালাম কি মাতবে? মূসা আলাইহিস সালাম রে আল্লাহ নিজে ফিওনের মতো খাড়া করে রাখছেন, আল্লাহ খাড়া করছে মূসারে। মূসা আমার নবীরে কি কব? মূসা কয় আল্লাহ তাআলা কইছুন এই যে নামাজ যে দিছুন অনেকটি, ইচ্ছা করলে আপনি আফিল করার সুযোগ আছে, আফিল করলেই কি করবে, এটাকে ফয়সালা করে কিছু কমায় দিবে। নবী দৌড়টা দিছে, আল্লাহর কয় আমার বন্ধু আপনি আইসেন আবার? কয় আমি তো উম্মতের নামাজের জন্য আছি, যাও একটা উসিলায় তো আইসেন, আমি প্রাণ ভরে আবার আপনাকে দেখলাম, যেরকম সুবহানাল্লাহ। এ যায় আর মূসা আবার ফাটায়, আবার আসে, আল্লাহ তার বন্ধুকে আবার প্রাণ ভরে দেখে, যেরকম আল্লাহু আকবার। আদম কে লে ফখর এ আলী নসবি হ্যায়, মক্কি মদনী হাশেমি ও মুত্তলিবি হ্যায়, পাকিজা তরাশ আরশ সামা জন্নতে ফেরদৌস, আরাম গাহে খাকে রসূলে আরবি হ্যায়, আয়ে জায়ের বাইতে নববী याद रहे ये बेकायदा जम्बिश लब्बे अदबी है, आहिस्ता कदम नीचे निगाह पुस्त सदा हो, खाबिदा यहाँ रूह रसूल अरबी है, बुझ जाए तेरे छींटू से आए अब्र करम आज, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है, ज़ुर कौन मरहबा। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা আল্লাহ তার বন্ধুকে বিদায় দিয়ে ফেট ফুরে, এই জন্য বন্ধুকে একটা কৌশল করে মূসা আলাইহিস সালামকে খাড়া করে রাখছে 6ষ্ঠ আকাশে। মূসা তুই কবি আমনের উম্মত এত নামাজ পারতো না, আমার বন্ধু উম্মতের নামাজ কমাতে আইব, আর আমি আমার বন্ধুরে একবারে কমাইতাম না, 9 কোরআন আনবাম, 9 কোরআন, বন্ধুকে আমি বেশি বেশি দেখবো, যেরকম সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরাম লেখেন, মুহাদ্দিসিন কেরাম লেখেন, প্রিয় মানুষ চলে যাইতেছিলে যদি কেউ আটকাইতে চায় একটা কৌশল করে আটকায়। জামাই যখন শ্বশুর বাড়িতে চলে যায়, বউ করে কি চাবিটা রাখতে দেয়, চাবিটা রাখতে দিছে, অন্ত জামাই তো চলে গেছে সিএনজি দিয়া, মমিন সিং যায় বাসার সামনে যায়, পকেটে হাত দিতে চাবি নাই, ফোন দিছে লাভলি, দেহ চাবিটা তুই চিনি, কহ চাবিটা তুই, সিএনজি ঘুরাও, সিএনজি ঘুরাও, তাড়াতাড়ি ঘুরাও, সিএনজি ঘুরায় চাবি নিতে আইছে, চাবি নিতে আইছে, এখন মোবাইলটা রাখতে চাবি দিয়ে হঠাৎ দিছে, এই বাউ আবার সিএনজি লয়ে গেছে, সম্মুখন্ত ব্রিজে যায় দেখে যে মোবাইল নেই, মোবাইল কই, আরেকজনের ফোন দেও, কল দেখো, দেওয়া হচ্ছে মোবাইল, তোমার তো মাথা ঠিক না, আমারে দেখলে তুমি আওলা এলাও একটা, বালিশের তোলে মোবাইলটা তৈরি, সিএনজি করে আবার আইও, আবার আইও, এই 2বার আনছে, আরেকবার কি ম্যাচটা, একবার এক একটা, আরেকবার চার্জারটা একবার এক একটা বলে বলে 3 কোরআন স্বামীকে আনাইছে। উদ্দেশ্য কি? আমি জিনিসগুলো রেখে দিয়েছি তোমাকে, জোর গেব্বান তাজদাত মাহুব্বান, মাঝে মাঝে এসো, ভালো লাগবে। আল্লাহ তার বন্ধুকে নিজেই ফিরিয়ে এনেছেন, মূসা আলাইহিস সালামকে ফিওন হিসেবে দাঁড় করে রেখেছেন। এখানে মূসা নবী, আমার নবী, সিনিয়র পয়গম্বর, উপরে কোনো কমান্ডিং করার পাওয়ার তার নাই। কথা কোন ঠিক কিনা? মেরাজ থেকে কি পেলাম? 45 ওয়াক্ত নামাজ কাইটা মাত্র 5 ওয়াক্ত দিছে আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গুনিয়াতুত তালিবিনে লেখে, আমি একদিন নবীজির সাথে সাক্ষাৎ হলো মেরাজে, আমি নবীজির সাথে একদিন সাক্ষাৎ হলো স্বপ্ন যুগে। আমি নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, মূসা নবীর কথায় 9 বার গেলেন, আরেকবার তো যাইতে পারতেন, ইচ্ছা করলে গেলেন না, কি লেগে? গেলি না, গেলাম না, ধর গেলে হয়তো 1 ওয়াক্ত নামাজ কম লয়, ঠিক আছে, কিন্তু যাই না এই কারণে পরকালের গাঠি 5টা। কটা পরকালের গাঠি? কটা? কবর, মিজান, ফুলসিরাত, হাসর, জান্নাত, জাহান্নাম, পরকালের গাঠি 5টা। নামাজ রাইখা দিয়েছে 5 ওয়াক্ত। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5টা গাঠি ফাড়ি দিয়া ডান হাতে আমল নামা দিয়া বিজলির গতিতে ব্রিজ পার হয়ে জান্নাতে ঢুকবে। যেরকম সুবহানাল্লাহ।
আব্দুল কাদের জিলানী বলেন, ও উম্মতে মুহাম্মাদিয়া, আল্লাহর হাবিব আমার এও বলেছেন, প্রথম ফজরের নামাজ পড়ছেন আদমের উম্মত, দ্বিতীয় জোহরের নামাজ পড়ছেন ইব্রাহিমের উম্মত, আসরের নামাজ পড়ছেন ইউনুস নবীর উম্মত, মাগরিব পড়ছেন ঈসা আলাইহিস সালামের উম্মত, এশা পড়ছেন মূসা আলাইহিস সালামের উম্মত। এই 5 নবীর 5 নামাজকে একত্রিত কইরা আমার উম্মতের উপর ফরজ করে দিলাম, কমাই নাই। এই 5 ওয়াক্ত নামাজ পড়লে সমস্ত নবীদের নামাজের সওয়াব আমার উম্মতকে দেওয়া হবে। যারা কয় সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, সমস্ত ইবাদতের ডিউটি আল্লাহ জমিনে দিয়েছেন, নামাজের ডিউটি আল্লাহ আরশে ফরজ করেছে। রোজা ফরজ, জিবরাইল এসে মদিনায় মাটিতে কয়ে গেছে। হজ ফরজ, জিবরাইল মদিনায় মাটিতে এসে বলে গেছে। যাকাত দিতে হবে, জিবরাইল মদিনায় এসে বলে গেছে। কিন্তু নামাজ পড়তে হবে মদিনায় বলে যায় নাই, মক্কায় বলে যায় নাই। আল্লাহ তার বাড়িতে তার বন্ধুকে ডাইকা নিয়ে সেখানে বয়া নামাজটা দিয়ে দিছে। এই জন্য নামাজ সবার উপরে, নামাজের হিসাব হবে সবার আগে। নামাজের হিসাব দিলে বাকিগুলো পার হইয়া জান্নাতের মেহমান। আকাশে চাঁদ উঠলো, সারা জাহানের দিক বিদিকে, সারা জাহানের দিক বিদিকে আলোর দ্বারা ছুটলো, তলাল বাদর আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাব শুকর আলাইনা মাদা লিল্লাহি দা। মানবতার বন্ধু তিনি, রহমতুল্লিল আলামিন। মানবতার বন্ধু তিনি, রহমতুল্লিল আলামিন। তাই তো শুকর আদায় করি, তাই তো শুকর আদায় করি, কুল মাখলুকাত নিশিদিন তলাল বাদর আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাব শুকর আলাইনা মাদা লিল্লাহি দা। জোরে মারহাবা। মাসের 26 তারিখ দিবাগত রজনীকে আল্লাহ তাআলা মহিমান্বিত করেছেন। তার বন্ধুকে, তার হাবিবকে সশরীরে মেরাজ করার মাধ্যমে। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার বন্ধুকে সশরীরে মেরাজ করিয়েছেন। এই আগামী 2 রাত পরে যে রাতটা আইতেছে, এই রাত্রে, সেটা নবীজির জামানায় ছিল, এই জামানায় নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ বুঝতে হলে, বুঝাইতে হলে, মনে রাখতে হইলে, মনে রাখাইতে হইলে 3 পয়েন্টে আলোচনা শুনতে হবে। কয় পয়েন্টে? 3টা প্রশ্নের উত্তর জানতে হবে, তাহলে মেরাজ কমপ্লিট জানা যাবে। 3টা প্রশ্নের উত্তর যতক্ষণ পরিষ্কার না হবে, এতক্ষণ মেরাজের অর্থ পরিষ্কার হবে না, মেরাজটা মনেও রাখা যাবে না। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, 3টা প্রশ্নের উত্তর জানতে হবে। প্রথম প্রশ্ন হলো মেরাজ কেন? বলেন, প্রথম প্রশ্ন কি? মেরাজ কেন, মানে কেন মেরাজ হয়েছিল। 2 নম্বর হলো মেরাজ কিভাবে, মেরাজ কিভাবে। 3 নম্বর অর্থ হলো মেরাজ থেকে কি পেলাম। নবীজির মেরাজ কেন হয়েছিল, 2 নম্বর মেরাজটা কিভাবে হয়েছিল, 3 নম্বর মেরাজ থেকে কি পেলাম। কয়টা প্রশ্নের উত্তর? 3টা প্রশ্নের উত্তর নিয়ে যদি আলোচনা করা যায়, তাহলে মেরাজের আলোচনা যদি আধা ঘন্টাও শুনেন তবু কিছু মনে রাখতে পারবেন। আর যদি সারা রাইতো শুনেন গদবান্ধা আলোচনা, পয়েন্ট টু পয়েন্ট বাদ দিয়া, তাহলে আলোচনা মনে রাখা যাবে না। এই জন্য আমি 3টা প্রশ্নের উত্তর খুঁজতে চাই। প্রথম হলো মেরাজ কেন। 1 নম্বর প্রশ্ন, মেরাজ কেন হয়েছিল, এটার উত্তর জানা লাগবে কিনা? উত্তর দেন। 3টি কারণে মেরাজ হয়েছিল। কয়টি কারণে? জোরে কোন কয়টি কারণে? খুব খেয়াল করে মা বোনরা যারা আছেন জায়নামাজে বসে যান, হই হল্লা বাদ দেন, রান্না খাওয়া বাদ দেন। যতটুকু হয়েছে বাকি রান্না খাওয়া না ইনশাল্লাহ মোনাজাতের পরে হবে, ইনশাল্লাহ। কথা ঠিক কিনা?